এখন দেখো অ্যাপ্লিকেশন অফ রেজিন ফিনিশ, মানে দেখো আমি কিন্তু মানে আমার পরীক্ষা ফাইনাল পরীক্ষার সময় নাই, জাস্ট মাঝখান থেকে বলতেছি, হ্যাঁ। বুঝে নিও যে রেজিন তো আমরা জানি যে এক ধরনের তরল পদার্থ, কি তরল পদার্থ। তো আচ্ছা, রেজিন ফিনিশ মানে কি, ওই মানে ফিনিশ মানে বুঝবা যে ওই তরল পদার্থ বা যে কোনো একটা পদার্থ দ্বারা ফ্যাব্রিকের সাথে ডিসপ্লে করা, মানে ডাইং করার মতো আর কি, কিছু ডাইং করার মতোই, যে ওই তরল পদার্থের ভিতরে ফ্যাব্রিকটাকে প্রবেশ করা, বা মানে তরল পদার্থ এবং ফ্যাব্রিকের মাঝে একটা রিয়াকশন হবে আর কি, হ্যাঁ, ডাইংয়ের মতোই। তো পিক আপ পারছে, পিক আপ মানে কি, গ্রহণ করা, তাই না? তো পিক আপ বলতে বোঝা যায় একটা ফ্যাব্রিক কতটুকু লিকোয়ার শোষণ করছে, ফ্যাব্রিক কতটুকু লিকোয়ার শোষণ করছে। মনে করো লিকোয়ার মানে কি, আচ্ছা এখানে লিকোয়ার বলতে কেমিক্যাল বা অক্সিলারির সাথে পানি দিয়ে যে তরল পদার্থ তৈরি হবে, পানি দিয়ে যে তরল পদার্থ তৈরি হবে, অর্থাৎ সলিউশন মনে করো একটা পাত্র নিলা, পাত্রের ভিতরে কিছু কেমিক্যাল দিলা তোমার ইচ্ছা মতো, মনে করো সিকোয়েস্টারিং এর মধ্যে কিছু কেমিক্যাল দিলা আর পানি দিলে একটা সলিউশন তৈরি হবে। ওই সলিউশনটাকে বলতেছে লিকোয়ার, হ্যাঁ। তো ওই লিকোয়ারের ভিতরে যদি মনে করো ফ্যাব্রিকটাকে কী করে, ওই লিকোয়ারের ভিতরে আমার সময় না রেখে আমি ল্যাপটপে দেখাতে পারলাম না, হ্যাঁ। লিকোয়ারের ভিতরে যদি ফেব্রিকটা ছেড়ে দাও, তখন ফেব্রিক কী হবে, ওই লিকোয়ারকে শোষণ করবে না, শোষণ করবে, হ্যাঁ। তো কতটুকু শোষণ করছে, কতটুকু লিকোয়ার শোষণ করছে, তার পরিমাণকে আমরা বলতেছি পিক আপ পার্সেন্টেজ। মানে 10 গ্রাম ফেব্রিক 10 কেজি লিকোয়ার শোষণ করলো নাকি, এখানে কেজি, লিটার না বলে কেজি বলতেছি, সমস্যা নাই, হ্যাঁ। কারণ 1 লিটার সমান 1 কেজি, 5 লিটার মানে মনে করো 5 লিটার লিকুয়ার, মানে লিকুয়ার বা তরল পদার্থ মানে ফ্যাব্রিকটা 5 লিটার লিকুয়ার শোষণ করছে, মানে 5 কেজি লিকুয়ার শোষণ করছে, হ্যাঁ। তো দেখো পিক আপকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়, পিক আপ 70% মানে কি, আচ্ছা পিক আপ হিসাব করতে হয় ফেব্রিকের ওজনের সাপেক্ষে। মনে করো পিক আপ 70%, এর মানে কি বুঝবে, পার্সেন্ট মানে তো বুঝতে হবে 100, তার মানে তুমি যদি তার মানে মনে করবা যে তুমি 100 কেজি ফ্যাব্রিককে কী করছে, 100 কেজি ফ্যাব্রিক কী করছে, 70 কেজি লিকুয়ার শোষণ করছে আর কি, হ্যাঁ। তার মানে দেখো ওই পিক আপ অর্থাৎ ওই লিকুয়ার শোষণ করা অবস্থায় কি ফ্যাব্রিকের তো ওজন আছে, ফ্যাব্রিকের ওজন 100 কেজি, সাথে কি লিকুয়ার 70 কেজি, তার মানে তুমি ধরলে পারে তোমার মনে হবে কি যে ওটার ওজন কত, 170 কেজি, হ্যাঁ। আচ্ছা, এটা তো লিকুয়ার, তাহলে পিক আপ মানে যে একটা জিনিস, একটা ফ্যাব্রিক কতটুকু লিকুয়ার শোষণ করছে। আচ্ছা এগুলো কি আমরা কিন্তু ল্যাবে করছি, প্যাডিং করিনি, প্যাডিং প্রসেস কিন্তু আমরা করছি, প্যাডিং বা প্যাডিং বলতে কী, যে এখানে সলিউশন থাকবে, এখানে রোলার থাকবে, এই সলিউশনের ভিতরে কী করা হবে, ফ্যাব্রিক ডুবানো হবে। ফ্যাব্রিক ডুবানোর কারণে কী হবে বলো তো, ফ্যাব্রিকের ভিতরে এই লিকুয়ারগুলো ঢোকার কারণে এখন কী করবে, রোলার দ্বারা চাপ দিব, একটা রোলার এদিকে, একটা যেদিকে করে তার আরেকটা অন্য রোলার তার বিপরীত দিক করে, অর্থাৎ ফ্যাব্রিকের চাপ দিবে, ফ্যাব্রিকে চাপ দিলে কী হবে, ওই ফ্যাব্রিক থেকে তোমার ওই লিকুয়ার বের হয়ে যাবে, হ্যাঁ। এখন দেখো তুমি যত জোরে চাপ দিবা তত বেশি লিকুয়ার বের হবে। এখন কতটুকু লিকুয়ারকে বের করবা তোমার ইচ্ছা, এটা আমরা কতটুকু লিকুয়ার বের করবো, এই জিনিসটা কার সাথে সম্পর্ক, পিক আপ পার্সেন্টেজ। দেখো পিক আপ পার্সেন্ট 70% মানে কি, 70%, তাই না? তার মানে তুমি 70 কেজি লিকুয়ার অ্যাবজর্ব করবে তোমার ওই ফেব্রিকটা, ঠিক। আচ্ছা এরকম, হ্যাঁ। তো কতটুকু করবা এটা এ থেকে কন্ট্রোল করা হয়। দেখো এর মানে কি ফেব্রিকের ভিতরে 70% লিকুয়ার আছে, হ্যাঁ, লিকুয়ার আছে। তার মানে তুমি 30%, মনে করো 30% লিকুয়ার বের করে দিছো, চাপ দিয়ে বের করে দিছো, হ্যাঁ। আচ্ছা মনে করো 60%, তার মানে কি 60%, পিক আপ পার্সেন্টেজ 60%, তার মানে 60%, তার মানে 60 কেজি লিকুয়ার আছে ফ্যাব্রিকের ভিতর, তার মানে কি তুমি 40 কেজি, মানে 40 কেজি ফ্যাব্রিককে কী করছো, চাপ দিয়ে, 40 কেজি পানিকে চাপ দিয়ে বের করে দিছো, এটাই, হ্যাঁ। তো তুমি কতটুকু লিকুয়ারকে চাপ দিয়ে ফেলে দিব, এটা আমাদের ইচ্ছা বলতে, ওটা এখন অত ডিপলি দেওয়ার দরকার নেই, হ্যাঁ। প্যাডিং জিনিসটা কি, প্যাডিং মানে হলো তোমার এই সলিউশনের ভিতরে ফ্যাব্রিককে ভেজানো, মানে চুবানোর পরে রোলার দ্বারা চাপ দেওয়া, হ্যাঁ, এই প্রক্রিয়াটাকে বলতেছি আমি প্যাডিং। আর প্যাডিং মানে দুইটা কাজ, প্রথমে ফ্যাব্রিকটাকে লিকুয়ারের ভিতরে ডুবাতে হবে, তারপরে কী করতে হবে, ফ্যাব্রিকটাকে চাপ দিতে হবে রোলার দ্বারা, হ্যাঁ, চাপ দিয়ে পরিমাণ মতো পানি বের করে দিব, পানি বলতে লিকুয়ারকে বের করে দেবো ফ্যাব্রিকের ভিতর থেকে, হ্যাঁ। আর এই যে স্ট্রাকচার, এটা হলো আমার প্যাডিং মেশিন, প্যাডার বা প্যাডিং ম্যাঙ্গল একই জিনিস, হ্যাঁ। প্যাডিং ম্যাঙ্গল বা প্যাডারের সাথে আমরা কি প্যাডিং করি। এখন দেখো তোমার স্ট্যান্ডার্ড মেশিন তো জানো, স্ট্যান্ডার্ড মেশিনে কী থাকে, স্ট্যান্ডার্ড মেশিন অনেক বড় লম্বা একটা মেশিন, মানে ওখানে অনেকগুলো সেকশন থাকে, মানে ওই স্ট্যান্ডার্ড মেশিন দিয়ে অনেক কাজ করা যায়, অনেক। আরে কারেন্ট গেছে, আচ্ছা যাই, কারেন্ট গেছে, বারান্দায় আসি, হ্যাঁ। এই তো স্ট্যান্ডার্ড মেশিন, হ্যাঁ, অনেকগুলো সেকশন থাকে, মনে করে যেখানে প্যাডিং ম্যাঙ্গল মানে প্যাডিং করার সেকশন আছে, এখানে ড্রাইং মানে ফ্যাব্রিকটাকে শুকানোর সেকশন আছে, এখানে কিউরিং করার সেকশন আছে। আমরা জানি ড্রাইং কিউরিং মানে শুকানো, শুধু পার্থক্য কি, একটা কম তাপমাত্রায় শুকানো আর একটা বেশি তাপমাত্রায় শুকানো, হ্যাঁ। আচ্ছা এই তো, হ্যাঁ।
এই বিভিন্ন চেম্বার আছে, পুরোটুকু চেম্বারকে মিলে বলতেছে আমি স্ট্যান্ডার্ড মেশিন। হ্যাঁ, এটা কিন্তু সিম্পলভাবে আঁকানো হয়েছে। হ্যাঁ, দেখো আরও বড় মেশিন, তোমরা যতটুকু বুঝলে তোমার হচ্ছে পরীক্ষার জন্য। হ্যাঁ, তো ঘটনা কি দেখো, ফেব্রিক, হ্যাঁ, ও কারেন্ট চলে আসছে, যাই হোক, আচ্ছা এখানে শেষ করি। মশা, ফেব্রিক, হ্যাঁ ফেব্রিকটা, তো দেখো এই যে ফেব্রিকটা প্রথমে কী হলো, এই যেখানে প্যাডিং করলাম, এই যে প্যাডিং তো আগে আলোচনা করছি তাই না, এই প্যাডিং ম্যাঙ্গলের সাহায্যে প্যাডিং করলাম। প্যাডিং করার পরে ফ্যাব্রিকটা ভেজা থাকবে, ভেজা থাকলে কি শুকাতে হবে, তো ড্রাইং চেম্বার, একটা দুটো তিনটা, এখানে তিনটা ড্রাইং চেম্বার আছে। এই ড্রাইং চেম্বারের ভিতরে ফ্যাব্রিক যাবে, যার কারণে কি ফ্যাব্রিকটা শুকে যাবে। হ্যাঁ, ফ্যাব্রিকটা শুকে যাবে, শুকে যাওয়ার পরে এই যে এখানে কিউরিং চেম্বার, এখানে কিউরিং করবো মানে, আচ্ছা এখানে কী হবে, কিউরিং হবে। এই তো এই পর্যন্ত আমাদের আপাতত আছে এখানে। হ্যাঁ, এটাই। হ্যাঁ, তো ব্যাখ্যাগুলো লিখছি। প্রথমে কি ফ্যাব্রিকটাকে রেজিন ফিনিশের জন্য ফ্যাব্রিকটাকে তুমি তৈরি করবা, ফ্যাব্রিকটাকে তৈরি করতে যা যা করা লাগে করলা। তারপরে প্যাডিং সলিউশন তৈরি করবা এই প্যাডিং ম্যাঙ্গেলের ভিতরে, মানে এখানে তুমি প্যাডিং ম্যাঙ্গেলের ভিতরে তুমি কি সলিউশন তৈরি করবা, করে তাপের সাহায্যে কী করবা, তাপ দেওয়ার সিস্টেম আছে, তাপের সাহায্যে তুমি সলিউশনের তাপমাত্রাটা বাড়াবা। কয় ডিগ্রি, আমি প্যাডিং করবো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবো আমি প্যাডিং সলিউশনের, এতে রাখলা। তারপরে প্যাডিং করবা, প্যাডিং করার সময় আমি কত পার্সেন্ট পিক আপ নিব, 70%। হ্যাঁ, এই তো। তারপরে এখানে ড্রাইং করবো, কিউরিং করবো, তাই না, এই তো আপাতত।